আজ প্রায় 10 দিন হয়ে গেছে আমি আপনাদের দেখিয়েছি গোলাপ গাছে কিভাবে ডিএপি দিতে হবে এবং তার আগে দেখিয়েছিলাম হিউমিক অ্যাসিড দিয়েছিলাম আমি গোলাপ গাছে। তো আমার গোলাপ গাছের আকার এখন এই রকম। এটি সেই ইয়েলো গোলাপ গাছটি। গোলাপ গাছের আকার এরকম। এই কুঁড়িটা এসছে এবং আরও একটি কুঁড়ি এসেছে, দেখাচ্ছি আপনাদের। এই যে দুটি কুঁড়ি এসেছে গোলাপ গাছে এবং নতুন নতুন পাতাও অনেক বেরিয়েছে। এবং আমি আজকে দেখাবো হিউমিক অ্যাসিডটা কিভাবে গোলাপ গাছে প্রয়োগ করতে হয় মাটিতে, সেটা এই ভিডিওতে দেখাবো। এবং আরও একটি গোলাপ গাছ দেখাচ্ছিলাম, সেই গোলাপ গাছে নতুন নতুন পাতা এসেছে। এই গাছটিতেও আমি ডিএপি এবং তার আগে হিউমিক অ্যাসিড ইউজ করেছিলাম। চেষ্টা করবেন অন্তত 10 দিনের পর পর খাবার ইউজ করার। খুব বেশি খাবার দেওয়ার প্রয়োজন নেই, তাতে গাছের সমস্যা বাড়তে পারে। দেখুন এখানে নতুন নতুন পাতা বেরোচ্ছে, এখান থেকেও নতুন নতুন বেরোচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে গোলাপ গাছে হিউমিক অ্যাসিডের প্রয়োগ করব আমি। গাছে হিউমিক অ্যাসিড দেবেন সকালের দিকে, আর বিকেলের দিকে দিতে গেলে সূর্য যতক্ষণ মোটামুটি ডুবে যাবে সেই সময় দিতে হবে। মানে জাস্ট বিকেলে আলোটা থাকবে এই রকম। রোদে থাকাকালীন হিউমিক অ্যাসিড বা যে কোনো জাতীয় খাবার দেবেন না, তাহলে গাছের ক্ষতি হতে পারে। হিউমিক অ্যাসিড ঠিক এরকম দেখতে হয়। এরকম দেখতে হয়। এটা প্রায় 2 গ্রাম মতো হিউমিক অ্যাসিড আছে, ঠিক আছে। এই 2 গ্রাম মতো হিউমিক অ্যাসিডটাকে আমি দিয়ে দেবো 2 লিটার জলে। আমি কম করেই হিউমিক অ্যাসিড দেবো, বেশি দেবো না। বেশি দিলে গাছের ক্ষতি হয়, কম দেওয়াটা সবথেকে ভালো। হিউমিক অ্যাসিডটা দিয়ে ভালো করে দিয়ে গুলিয়ে নিতে হবে। এখন জলের কালারটা কেমন কালচে ব্রাউনিশ হয়ে যাচ্ছে। এই কালচে ব্রাউনিশ হয়ে গেলে এই জলটাকে যেরকম আমরা গাছে জল দিই ঠিক সেইভাবেই গাছের গোড়ায় দিতে হবে। রাতে একটু বৃষ্টি হয়েছিল হালকা, খুব বেশি বৃষ্টি হয়নি। বৃষ্টির জন্য মাটি একটু ভিজে আছে। ভিজে থাকলে সমস্যা নেই, কারণ আমাদের ড্রেনেজের ব্যবস্থা তো রয়েছেই। এই দুটো গোলাপ গাছে এইভাবে হিউমিক অ্যাসিড দিয়ে দেবো। হিউমিক অ্যাসিড শিকড়ের বৃদ্ধিতে কাজ করে, তো অনেক সুবিধা হয়, গাছ তাড়াতাড়ি বাড়ে। এবং এখানে দেখুন এই গাছটি থেকে নতুন নতুন পাতা বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং এই গাছে তো আমি দেখিয়েছিলাম আগে থেকে কুঁড়ি বেরিয়েছে। এই একটা কুঁড়ি, নিচের দিকে আরও একটা কুঁড়ি আছে এপাশে। গাছগুলো ভালোই বাড়ছে এবং পাতাও বেরোচ্ছে নতুন নতুন। হিউমিক অ্যাসিড দিয়ে দেবো। এই হিউমিক অ্যাসিডটা আস্তে আস্তে গাছের তলায় চলে যাবে। এইভাবে আপনারা গাছে হিউমিক অ্যাসিড দিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।